আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত বানাইলেন, মা বিনাউহা, ওই জান্নাতটা কি দিয়ে বানাইলেন রাসূল? ও রাসূল, জান্নাত যে আল্লাহ বানাইলেন কি দিয়ে বানাইলেন? এবার শুনেন আল্লাহর রাসূল কি বলতেছেন। قال النبي صلى الله عليه وسلم لبنة من ذهب ولبنة من فضة। سبحان الله। মদিনা ওয়ালার নবী ডাক দিয়ে বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাত বানাইতে গিয়া, জান্নাতের মধ্যে আমরা ঘর বানাই, ঘরের মধ্যে আমরা ইট ব্যবহার করিনি। ইট লাগেনি করে? ইট লাগে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত বানাইতে গিয়া যে ইটের ব্যবহার করলেন, সেইটা কিসের ইট জানেননি? আল্লাহ রাসূল বলেন, লাবিনাতুন, একটা ইট হলো মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। কেমন জান্নাত? কই দুনিয়া টাকার জন্য না ভাইয়ে ভাইয়ে মারামারি করলা, সেজদা বুইলা গেলা, মুয়াজ্জিন দৈনিক 5 বারের নাম ডাকায় ডাকলো, তুমি ঘর বানাইতে গিয়া ছেলে মেয়ের মুখে হাসি ফুটাইতে গিয়া তুমি মালিকের পায়ে সেজদা দেওয়ার কথা ভুইলা গেলা। জান্নাতের ওই ইট গোলার দিকে তাকান না। সারা জীবন পরিশ্রম কইরা স্বর্ণের একটা ইটের টাকা উপার্জন করা সম্ভব না। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাবিনাতুম মিন ফিদ্দা ওয়ালাবিনাতুম মিন যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদের জন্য যে জান্নাত তৈরি করছেন, ওই জান্নাতের একটা ইট দিছেন স্বর্ণের, আর একটা ইট দিছেন রূপা। ওয়া মিলাতুহা, মিলাতু শব্দের আমরা যখন ঘর বানাই মাঝখানে সিমেন্ট দেইনি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর তো স্বর্ণ তো রূপার বুঝলাম ইটগুলা, তো মাঝে সিমেন্ট কি দিয়ে দিলে আল্লাহ? মদিনা ওয়ালার নবী বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল আসফার। সুবহানাল্লাহ। মিসকে আসফার, এত সুগ্রাণ যুক্ত, এত সুগ্রাণ, দুনিয়ার কোন মানুষ এমন সুগ্রাণ কোনোদিন শুনে না। মদিনা ওয়ালার নবী বলেন, ওয়া মিলাতুহাল মিসকুল আসফার, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত বানাইতে গিয়া দুই ইটের মধ্যখানে যে সিমেন্ট ব্যবহার করলেন, সেটা হলো মিসকে আসফার। সুবহানাল্লাহ। কেমন জান্নাত! দুনিয়ার কত মানুষ কত সময় নষ্ট করল। মা জালা মা মাজাত লাইসা লাহু কাজা, যেটা চলে গেছে সেটার আর কাজা করার সুযোগ নেই। কত মানুষ গত হলো, কত সময় নষ্ট করলাম। এবার আমাকে একটা প্রশ্নের জবাব দেন, যত সময় নষ্ট করছি, যত সময় কাজে লাগাচ্ছি, নির্ধারিত একটা সময় আছে কি আছে না? ওই সময় আসার পরে আমার আপনার নিঃশ্বাস চলবে না। হ্যাঁ, বডিটা, দেহটা জমিনে পইরা থাকতে পারে, বান্দা তোর ভিতরে রূহটা থাকবে না। রূহ যদি না থাকে, আমারে আপনারে ওই সময় কি বলা হয়? লাশ, প্রাণহীন পাখি হয়ে যাব আমরা। কত জমিদার, কত বাহাদুর, দুনিয়ার লাখপতি কোটিপতি সবাই কবরে যাইতে হইছে। মোট কথার মেসেজ যেটা দিতে চাচ্ছি, আব্বাজান, দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে আছেন তো কালকে নাই। মোট কথা, মৃত্যু আপনার দরবারে আসবে, এতটুকু বিশ্বাস আমাদের সবার আছে তো ইনশাআল্লাহ। মৃত্যুর পরে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে দীর্ঘ আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে শুধু একটু পয়েন্টটা বলে দিচ্ছি। মৃত্যুর পরে আল্লাহ পাক যখন কবরের মধ্যে আমাদেরকে উঠাবেন, 3টা দল করবেন। আসহাবুল ইয়ামিন হবে এক দল, আসহাবে শিমাল হবে, মুকাররাবুন একটা দল হবে। মৌলিকভাবে বললে 2টা দল, একটা হবে জান্নাতি, একটা হবে জাহান্নামী। বলেন আমাদের মৃত্যুর পরে কয়টা দল হবে? দল হবে 2টা, একটা জাহান্নামী, একটা জান্নাতি। আল্লাহ বলেন, আমি বান্দা তৈরি করলাম,
হায়াত দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি হায়াত মউত সৃষ্টি কইরা বান্দারে মুহলত দিলেন, সুযোগ দিলেন। ও বান্দা, আমি তো আমার কাছে ফিরা দুইটা সেক্টর আছে, একটা জাহান্নামের আগুন, একটা জান্নাতের নাজ নিয়ামত। দুনিয়া দিলাম, কামাই কইরা আয়। জান্নাত নিবি না জাহান্নাম নিবি, তোর আমল আমারে জানাই দিবি। মোট কথা মেসেজ যেটা পাইলাম, সময় যেমনই কাটাচ্ছি, সময় যাবে, আমিও যাব। সামনে নির্ধারিত সময় আসবে, মৃত্যু হবে। মৃত্যুর পরে ফয়সালা হবে আমার আমলের উপর দুইটা, হয়তো জান্নাতি হয়তো জাহান্নামী। আমল নামা যদি ডান হাতে চলে আসে, আমি চলে যাব জান্নাতে। আমল নামা যদি আসহাবে শিমাল বাম হাতে যদি চলে আসে, দুনিয়া এমন কোনো শক্তি নাই। আপনি কে ছিলেন দুনিয়ায়? এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এলাকার মাতব্বর ছিলেন, না 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 না, সেই জায়গায় মালিক বলবে আমি তোর আমল চাই, আমল চাই, নামাজ চাই, সেজদা চাই, রোজা চাই, তোর হজ চাই। টাকা না দিছিলাম তোরে না লাখপতি বানাইলাম, কোটিপতি বানাইলাম, আমল তো করো নাই, যাও যাও জাহান্নামে যাও। মোট কথা আমাদের আমল আমাদেরকে নিয়ে যাবে, হয়তো ফয়সালা জান্নাত নয়তো জাহান্নাম। জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা, আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করব না। আলোচনা আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে জান্নাত শব্দ উল্লেখ করেছি, আমরা সবাই জান্নাতের আশা করি কি করি না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যারা আসে নাই রাস্তাঘাটে ওরা খবর পাক না। আমরা আমার মতো হতবাগা ওই মাহফিলে না গেলেও আল্লাহর বান্দা, খালেস বান্দা, মুখলেস বান্দা গুলা মাহফিলের মধ্যে বসে আছে। এবার বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই। এই দীর্ঘ জীবনের দৌড়ঝাট, রোজা, নামাজ যা কিছু আছে সবকিছুর মূলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলতে পারবেন? জান্নাত, মূল জান্নাত আমরা চাই। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ কি বলেন শুনবেন নি আপনারা? আল্লাহ বলে ওয়াসারিউ, যারা প্রবাসে থাকছেন, আরবি কান্ট্রির মধ্যে থাকছেন, সুরা বলে না, মানে কি? তাড়াতাড়ি সুরা তাড়াতাড়ি করো। আল্লাহ বলতেছেন কি বলেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ বলে ওয়াসারিউ, তোমরা দ্রুত চলে আসো। কোথায় আসবা? মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলারে লক্ষ্য করে বলে, তোমরা রবের মাগফিরাতের দিকে চলে আসো। জীবনের 40 বছর কাটায় ফেললা, 60 বছর কাটায় ফেললা, 20 বছর কাটায় ফেললা। এবার মালিক ডাক দিয়া বলে, ও আমার হতবাগা গোলাম, ও ইবাদুর রহমান, আমি হলাম রহমান, তোরে বানাইলাম আমি মালিকের গোলাম, তোরে আমি জমিনের মধ্যে দিয়া আমি মালিকের নাম রাখলাম রহমান। ও বান্দা, আয় 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 আয়, ওয়াসারিউ, দ্রুত ভাবে আয়, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের কামনায় আসো, ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে আসো। আল্লাহ বলতে চাচ্ছেন, ও বান্দা, কতদিন থাকবা মালিক রে বইলা? হ্যাঁ, কতদিন থাকবা? সন্তানের মায়া তো কম দেখাইলা না, দুনিয়ার মায়া তো কম দেখাইলা না, কতদিন থাকবা মালিক রে বইলা? আসো সুরা আরবিরা বলবে, দেখবেন তাড়াতাড়ি দ্রুত। আল্লাহ বলছেন ওয়াসারি, তাড়াতাড়ি জান্নাতে আয়, আমি মালিকটা তোর জন্য জান্নাত বানাইলাম। আমরা ইবাদত করি ঠিক, যতটুকুই করি খালেস নিয়তে করি। আল্লাহ কি চায়? আল্লাহ চায় আহসান আমল। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আহসানু আমালা, আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করলাম। বান্দা, তোর কাছ থেকে কোটি কোটি টাকা চাই না, সন্তানের মুখে টাইসওয়ালা বাড়ি বানায়া তুমি হাসি ফুটাবা, এটা চাই না। চাই তোর আমল, তোর আখলাক, হুসনওয়ালা আমলগুলো আমি মালিক চাই। হুসনওয়ালা আমল যদি নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের একটা মাত্র সূত্র খুঁজবেন, আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। আমরা যদি জান্নাত যদি পেয়ে যাই, জান্নাতের প্রতি আমাদের আমলের মধ্যে আরেকটু গহরাই আসবে, করতে মন চাইবে। যদি মালিকের জান্নাতটা কেমন, জান্নাতের আমার রবের তৈরি জান্নাতটা কেমন হবে, একটু বিবরণ আপনাদেরকে শোনাই। শুনতে প্রস্তুত আছেন তো আপনারা? আমার রবের জান্নাতটা কেমন হবে? আল্লাহ কোরআনের মধ্যে ৬৬টা আয়াতের মধ্যে জান্নাত শব্দ উল্লেখ করেছে। কয়টা আয়াতে? ৬৬টা আয়াতে। এক আজীব জান্নাত। আল্লাহ পাক ৬৬টা আয়াতের মধ্যে শুধু জান্নাতের শব্দ উল্লেখ করেন।
জান্নাত কাকে বলে? জান্নাত শব্দের শাব্দিক অর্থ হলো বাগান, বাগিচা, আরামদায়ক স্থান, বেহেশত। শরীয়তের পরিভাষায় জান্নাত কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, জান্নাত হলো এমন একটা স্থান যেখানে কোনো দুঃখ আপনাকে গ্রাস করবে না, কোনো কষ্ট আপনার কাছে আসবে না। এটা এমন একটা ঘর যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নির্ধারণ করে বানিয়েছেন, খাস করে বানিয়েছেন লিল ইবাদিল মুখলাসিন, যারা একনিষ্ঠভাবে ইবাদত করে, আল্লাহ তাআলার ফরমাবরদার যারা হয়, আল্লাহ তাআলা সেই বান্দাদের জন্য এই জান্নাতকে নির্মাণ করেছেন। মোট কথা, জান্নাত কারে কই বুঝতে পারলেন? একমাত্র নির্দিষ্ট ইবাদতকারীদের জন্য, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো মউত থাকবে না, চিরস্থায়ী হয়ে যাব আমি আর আপনি। জান্নাতের পরিচয় শুনলাম। অনেকেই দেখবেন নাস্তিকগুলো আছে, ওরা জান্নাতও মানে না, জাহান্নামও মানে না, যে মৃত্যুর পরে কিছু হবে এটা মানে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে বসা, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে বসা, হঠাৎ একজন জলিলুল কদর সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, মাল ঈমান, ঈমান জিনিসটা কি? আমার মায়ার নবী বলে, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল মাউতি ওয়াল বাসি ওয়াল জান্নাতি ওয়ান নার। সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ও হাবিব রাসূল, এই ঈমানটা কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো ওই জিনিসের নাম, আল্লাহ তাআলাকে একত্ববাদ বলে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, তার নবী রাসূলগণের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আব্বাজান আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ কইরা তাদেরকে আসমানি যে কিতাবগুলা দিলেন, ওই কিতাবগুলার উপর আপনার আমার বিশ্বাস স্থাপন করতে হবে। পরবর্তী বিষয় হলো মউত। আমি আপনি আজকে আসি, কালকে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মাউতের উপর বিশ্বাস রাখে তার ঈমান আছে। যে ব্যক্তি বাসিয়তের উপর ঈমান আসে, মউতের পরে তার আবার পুনরুজ্জীবন হবে, সেখানের মধ্যে আবার দুইটা রাস্তা রয়েছে, ওয়াল জান্নাতি ওয়ান নারি। হয়তো তার আমলনামা অনুযায়ী তাকে জান্নাত দেওয়া হবে, নতুবা তার আমলনামা অনুযায়ী তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাকদীরের সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মোট কথা, আমি আপনাদের কাছে যে মেসেজ দিতে চাইলাম, আমার মদিনাওয়ালার নবী কয়, আন তুমিনা বিল জান্নাহ, জান্নাতের উপর ঈমান থাকতে হবে, জান্নাতকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মুমিন হতে চান, আপনি যদি আশিক রাসূল দাবি করেন, তাহলে আপনার জন্য জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করা কি ফরজ, যে বাসিয়তের পরে, পুনরুত্থানের পরে আমার জান্নাত জাহান্নাম থেকে একটা হবে। মোট কথা, জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য হলো, এটা হলো ফরজ, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা জানলাম জান্নাত কাকে বলে। জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের ঈমানের একটা অংশ। যার ঈমান আছে সে জান্নাতকে বিশ্বাস করে। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দিবেন, সেই জান্নাতটার আয়াতন কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানগুলারে লক্ষ্য করে জানায়া দেয়, ও আমার বান্দা, আসো আসো আমার মাগফিরাত কামনায় আসো, আসো 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 আমি মালিকের জান্নাতের কাছে আসো। আমি যখন নাকি আমার মালিকরে জিগাইলাম, ও মালিক আপনি আমারে জান্নাত দিবেন, ও মালিক আপনার কুদরতি পায়ে সেজদা দিলাম। দুনিয়ার মানুষগুলা রাস্তার মধ্যে খায়া খায়া ঘুরলো, আমি রাস্তার মধ্যে ঘুরলাম, কোনো কিছু মুখে দেই নাই, আমি রোজা অবস্থায় ঘুরলাম। মানুষগুলা কোটি টাকা জমা আমেরিকা গেল, সিঙ্গাপুর গেল, ভারতে গেল, বিভিন্ন জায়গায় ট্যুরে গেল, আমি কোটি টাকা জমায়া ট্যুরে যাই নাই। ইয়া আল্লাহ, আমি কোটি টাকা জমায়া
কুনের মধ্যে যাই নাই, আমি আপনার বাইতুল্লাহ জিয়ারতের জন্য হজে চলে গেলাম। আল্লাহ, আমি উমরা করতে চলে গেলাম, আমি গরিব মিসকিনের খবর রাখলাম। ও আল্লাহ, আপনি যখন আমাকে জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়াতনটা কতটুকু হবে? এবার আমার আপনার রব ডাক দিয়ে বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন উভয়টাকে মিলাইলে যতটুকু হবে, আল্লাহ বলেন আমার যে বান্দা ইখলাসিয়ত নিয়া, হুসনওয়ালা আমল নিয়া আমার কাছে আসবে, আমি আল্লাহ তারে আসমান এবং জমিন একত্রে মিলাইলে যতটুকু দৈর্ঘ্য হবে, যতটুকু প্রস্থ হবে, যতটুকু লম্বা হবে, আমার আল্লাহ বলেন আমি আমার সেই বান্দারে ততটুকু লম্বা, ততটুকু দৈর্ঘ্য, ততটুকু দস্তের একটা জান্নাত দান করব। কেমন জান্নাত দিবেন, তার আয়াতনটা কেমন হবে? হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, লিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের জন্য 100টা স্তর রয়েছে। দেখেন সমাজের মধ্যে কোয়ালিটি আছে, অমুকের ঘরটা সুন্দর, অমুকের ঘরটা টিনের, অমুকের ঘরটা মাটির, অমুকের ঘরটা হলো টাইসওয়ালা। ঠিক তেমনি ভাবে মদিনাওয়ালার নবী বলেন, লিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাত বানাইলেন আল্লাহ, সেই জান্নাতের মধ্যে 100টা স্তর আছে। কেমন আপনার আমলটা কেমন? আপনি এক ওয়াক্ত সেজদা দিলে দ্বিতীয় ওয়াক্ত সেজদা দেওয়ার জন্য আসেন নাই, আপনি একবার যাকাত আদায় করলে পরের বছর আর যাকাত দেন নাই, আপনি উমরায় গেছেন, আপনি টাকা নষ্ট করেন, গরিবের হক আপনি মানেন না, আল্লাহ তাআলা আপনার আমল অনুযায়ী আপনাকে জান্নাতের মধ্যে প্রেরণ করবেন। মোট কথা বলতেছিলাম, হযরতে মুআয ইবনে জাবাল বলেন, আমি মদিনাওয়ালার নবীর কাছে শুনলাম, মদিনাওয়ালার নবী বললেন, লিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে। তার মধ্যে জানেননি প্রতিটা স্তরের মধ্যে, প্রতিটা জান্নাতের মধ্যে কতটুকু? মুআয ইবনে জাবাল বলেন, আমার মদিনাওয়ালার নবী বলছেন, মা বাইনা দারাজাতাইনি, একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের মধ্যে দূরত্ব হইল কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি দুনিয়ার মধ্যে আসার পরে আমি আর আপনি তার গোলাম হইয়া তার ইবাদত যদি করতে পারি, তিনি আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে ব্যবধান হবে এই আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকাটুকুর সমান। সুবহানাল্লাহ, কেমন জান্নাত দিবেন মানে? কই কই ও দুনিয়াবাসী, তুমি না আজকে সাধারণ 1 বিঘা জমি লয়া তোমার ভাইয়ের মাথা উড়াইয়া দিলা, তোর বাড়ি নিয়ে ঘুরলা, ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়ে গেল এই জায়গা জমিন নিয়া। বন্ধু বন্ধুরে দেখতে পারে না, জায়গা জমিন নিয়া মালিক বলে দ্বন্দ্ব ছাইরা দে, আমার মালিকের পায়ে সেজদা দে, দ্বন্দ্ব ছাইরা দে, আমার হুকুম আহকামগুলো মাইনা লো, আমি মালিক তোর জন্য এমন এক জান্নাত রাখলাম যেটা হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লামা ফারাইজি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা তাফসীর নকল করেছেন, আসমান জমিনের আয়াতন যতটুকু, আমার আল্লাহর তৈরি জান্নাতের আয়াতন হবে ততটুকু। জানলাম জান্নাত কাকে বলে। জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য বানাইলেন, জান্নাতের আয়াতন কতটুকু, জান্নাতের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এবার আসেন, জান্নাত সবকিছু তো জানলেন, জান্নাত তৈরি করলেন কি দিয়ে? আল্লাহ, আমি আর আপনাকে আল্লাহ তাআলা যে টুক দিতেছেন বারবার, এই জান্নাত রাখলাম তোর জন্য, আয় বান্দা আয়, ওয়াসারিউ, দ্রুত আয়, জান্নাত রাখছি। তো জান্নাতটা মনে প্রশ্ন জাগে না, আল্লাহ কি দিয়ে বানাইছে একটু জানার? একটা হাদিস শুনে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম قال কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মায়ার নবী নবী মুহাম্মদের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত বানাইলেন, মা বিনাউহা, ওই জান্নাতটা কি দিয়ে বানাইলেন রাসূল?
ও রাসূল, জান্নাত যে আল্লাহ বানাইলেন কি দিয়ে বানাইলেন? এবার শুনেন আল্লাহর রাসূল কি বলতেছেন। قال النبي صلى الله عليه وسلم لبنة من ذهب ولبنة من فضة سبحان الله। মদিনাওয়ালার নবী ডাক দিয়ে বলেন লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাত বানাইতে গিয়া জান্নাতের মধ্যে আমরা ঘর বানাই, ঘরের মধ্যে আমরা ইট ব্যবহার করিনি। ইট লাগেনি করে, ইট লাগে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাত বানাইতে গিয়া যে ইটের ব্যবহার করলেন সেইটা কিসের ইট জানেননি? আল্লাহ রাসূল বলেন লাবিনাতুন, একটা ইট হলো মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হলো স্বর্ণের, একটা ইট হলো রূপা। কেমন জান্নাত? কই দুনিয়া টাকার জন্য না ভাইয়ে ভাইয়ে মারামারি করলা, সেজদা বুইলা গেলা, মুয়াজ্জিন দৈনিক 5 বারের নাম ডাকলো, তুমি ঘর বানাইতে গিয়া ছেলে মেয়ের মুখে হাসি ফুটাইতে গিয়া তুমি মালিকের পায়ে সেজদা দেওয়ার কথা ভুইলা গেলা। জান্নাতের ওই ইট গোলার দিকে তাকান না। সারা জীবন পরিশ্রম কইরা স্বর্ণের একটা ইটের টাকা উপার্জন করা সম্ভব না। আল্লাহর রাসূল বলেন ওয়ালা বিনাতুম মিন ফিদ্দা ওয়ালা বিনাতুম মিন যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীদের জন্য যে জান্নাত তৈরি করছেন ওই জান্নাতের একটা ইট দিছেন স্বর্ণের, আর একটা ইট দিছেন রূপা। ওয়া মিলাতুহা, মিলাতু শব্দের আমরা যখন ঘর বানাই মাঝখানে সিমেন্ট দেইনি। এবার প্রশ্ন আসতে পারে হুজুর, তো স্বর্ণ তো রূপার বুঝলাম ইটগুলা, তো মাঝে সিমেন্ট কি দিয়ে দিলে আল্লাহ? মদিনাওয়ালার নবী বলেন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার। সুবহানাল্লাহ, মিসকে আসফার এত সুগ্রাণ যুক্ত, এত সুগ্রাণ দুনিয়ার কোন মানুষ এমন সুগ্রাণ কোনোদিন শুনে না। মদিনাওয়ালার নবী বলেন ওয়া মিলাতুহাল মিসকুল আসফার, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত বানাইতে গিয়া দুই ইটের মধ্যখানে যে সিমেন্ট ব্যবহার করলেন সেটা হলো মিসকে আসফার। সুবহানাল্লাহ, কেমন জান্নাত! ইয়ে লাগেনি ঘর বানাইতে গেলে কঙ্কর পাথর লাগেনি। এবার জান্নাতের পাথরটা কি একটু শুনেন। আল্লাহর রাসূল বলেন ওয়া হাসবা উহা, জান্নাতের পাথরগুলা হলো আল-লুলু ওয়াল ইয়াকুত। লুলু, ইয়াকুত, মণিমুক্তা, হীরামুক্তা, মূল্যবান, পৃথিবীর মধ্যে সবথেকে মূল্যবান যে পাথরগুলা। মদিনাওয়ালার নবী বলেন হে আবু হুরায়রা, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, আমার উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কেমন জান্নাত তৈরি করছেন জানেন নি রে আবু হুরায়রা? আল্লাহ পাক জান্নাতের একটা ইট দিছেন স্বর্ণের, একটা ইট দিছেন রূপার। দুনিয়ার মানুষগুলা দুনিয়ায় আইসা মারামারি করে, কাটাকাটি করে, বাইয়ে বিবাদ হয়ে যায়, বন্ধু বিবাদ হয়ে যায় দুনিয়ার সাধারণ একটু জায়গা নিয়া। আল্লাহর রাসূল বলেন আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য যে ঘর জান্নাত রেখেছেন তার ভিতরে তিনি ইটের জায়গায় তিনি স্বর্ণের ইট ব্যবহার করেছেন, সিমেন্টের জায়গায় তিনি মেশকে আসফার ব্যবহার করেছেন। ওয়া হাসবাউহা, দুনিয়ার মানুষ পাথর ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন সে জায়গায় দুনিয়ার পাথর ব্যবহার না কইরা সেখানের মধ্যে তিনি আল-লুলু ওয়াল ইয়াকুত নামক পাথর ব্যবহার করলেন। সুবহানাল্লাহ, এই জান্নাতে যাইতে মন চায়নি? আমরা শুনলাম জান্নাত কাকে বলে, শুনাইলাম আপনাদেরকে। জান্নাতের আয়াতন কতটুকু, জান্নাত কিসের তৈরি শুনলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, বিশাল হাদিস আছে এই ব্যাপারে, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি। এবার জান্নাতের ঘরটা বানাই ফেললেন, ইটও বললাম, বললাম, পাথর বললাম, সিমেন্ট বললাম। এবার আসেন আমরা ঘরের ভিতরে ঢুকলে দরজা লাগে নি? দরজা লাগে। জান্নাতের দরজাগুলা কি, কয়টা দরজা হইব? আবু হুরায়রার এক হাদিস আছে, সেই হাদিসের মধ্যে পাওয়া যায় লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম قال قال النبي صلى الله عليه وسلم
লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের জন্য 8টি দরজা রয়েছে। বাবুন বাবুন লিল মুসাল্লিন, একটা দরজা হলো শুধু নামাজীদের জন্য। কার জন্য? শুধু নামাজীদের জন্য। আল্লাহ রাসূল বলেন ওয়া বাবুল লিসাইমিন, দ্বিতীয় নাম্বার দরজা হলো যারা রোজা রাখবে। কার জন্য? কথা বলেন, কার জন্য? রোজাদারদের জন্য। একটা দরজা মুসল্লিদের জন্য, যারা নামাজ পড়বে, সেজদা দিবে, রুকু করবে, মসজিদে উপস্থিত হবে। দ্বিতীয় নাম্বার দরজা হলো ওয়া বাবুল লিসাইমিন, দ্বিতীয় নাম্বার দরজা হলো রোজাদারদের জন্য। আল্লাহর রাসূল বলেন ওয়া বাবুন লিল হাজ্জিন, তৃতীয় নাম্বার দরজা হলো হাজী সাহেবদের জন্য। টাকা জমাইল, হ্যাঁ, কষ্টের উপার্জনের টাকা কত দিকে নষ্ট করলো, আর আমি আপনি এই টাকাটারে জমায়া কত পায়ের মাথার গাম পায়ে ফালায় ফালায় টাকা জমায় বাইতুল্লাহ গেলেন। আল্লাহ বলে ও বাইতুল্লাহর হাজী, সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ? আল্লাহ বলে বাবুন লিল হাজ্জিন, আমি আল্লাহ একটা দরজা, এই দরজা স্পেশালিস্ট, শুধু হাজীদের জন্য, অন্য কোন ব্যক্তি এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলের মাধ্যমে জানায়া দেন ওয়া বাবুল লিল মুতামিরিন, আমরা উমরা করিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা দরজা নির্দিষ্ট করে দিলাম উমরাকারীদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদের সবব বানায়া, মাধ্যম বানায়া, সাহাবীদের মাধ্যমে আমাদেরকে জানান ওয়া বাবুল লিল মুজাহিদিন, যারা জিহাদ করে তাদের জন্য। এর পরবর্তীতে বলেন ওয়া বাবুল লিশাকিরিন, একটা দরজা আমি আল্লাহ নির্দিষ্ট করেছি শুকরগুজার বান্দাদের জন্য। ওয়া বাবুল লিসাবিরিন, একটা দরজা আমি নির্দিষ্ট করলাম যারা সবর করবে, ধৈর্যের পরিচয় দিবে। শুরুর দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদের সবব বানায় বলেন লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা দরজা হবে। 8টা দরজা, প্রথম দরজাটা কি জানেননি? বাবুল লিল মুসাল্লিন, যারা নামাজের মধ্যে আসলো। ফেরেশতারা আমাদেরকে, আমাদের মানুষদেরকে যখন আল্লাহ তাআলা তৈরি করেন, ফেরেশতারা সেদিন বলছিল কালু আতাজআলু আতাজআলু আতাজআলু, মুফাসসিরিনে কেরাম বলেন আতাজআলু আই আতাখলুকু, ও আল্লাহ, ফেরেশতারা বলতেছে কানে কানে, আল্লাহ আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন? হে প্রতিপন্নের একটা কথা না, এই আপনি কি এখানে যাবেন, আমরা এভাবে বলি না, এই আপনি যায়েন না, এটা বলি। ফেরেশতারা বলতে চাচ্ছেন আতাজআলু, ও মালিক, আতাজআলু আতাখলুকু, আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন জমিনে? ফেরেশতারা জিগায় আল্লাহকে, মানুষকে কি সৃষ্টি করবেন? তাদের গুণ কি? তারা জমিনে গেলে ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে। যখন নাকি আমি আর আপনি ফেরেশতাদের কথার দিকে লক্ষ্য করে দেখেন, ফেরেশতারা বলল আল্লাহ আপনি এমন মানুষগুলারে তৈরি করবেন না যারা জমিনের মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, বাইয়ে বাইয়ে মারামারি লাগাই দিবে। আপনি, আমরা ফেরেশতারাই তো আছি, আমরাই জমিনের মধ্যে থাকি। আল্লাহ বলে না না না, আমি সবথেকে বেশি অবজ্ঞাত, আমি জমিনের মধ্যে তাদেরকে সৃষ্টি করব। ওই কথোপকথনের পরে এক পর্যায়ে আমি আর আপনি আয়েশা যখন নাকি মসজিদের মধ্যে গিয়ে সেজদা দিলাম, সেজদা দিলে কি হয়? মসজিদে গিয়ে নামাজ পড়লে কি বলি আমরা? মুসল্লি। কি? যে নামাজ পড়ে সে কি? মুসল্লি। যে চুরি করে সে চুর, যে মাদক সেবন করে সে হলো গাঞ্জাখোর, মদখোর। সুতরাং আমি আর আপনি মসজিদে গিয়ে সেজদা দিলাম। আল্লাহ রসুলের কুরআন নাজিলের ১৫০০ বছর পরে, মানুষ সৃষ্টির প্রায় ৬০০০ বছর পরে আমি আর আপনি জমিনে এসে সেজদা দিলাম। এবার আল্লাহ ডাক দিয়া বলে ও আসমানবাসী, ও ফেরেশতাবাসী, অমুক জায়গায় কালিকুর ফারা যাও, আদিয়াবাদ যাও, শিকদার ফারায় যাও, মির্জানগর যাও। মির্জানগর গিয়া দেখো আমার বান্দারা সেজদা দে। কেন সেজদা দে? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে ও মালিক, তারা আপনার তৈরি জান্নাত চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনাকে ভয় করে, এই জন্য তারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সেজদার মধ্যে দাঁড়ায় গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে সেদিন না বলছিলাম আমি এমন মানুষ সৃষ্টি করব তারা দুনিয়ায় গিয়া ফিতনা ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে। হ্যাঁ ফেরেশতাবাসী, তোমরা শুনো শুনো শুনো, আমি যে মানুষগুলারে সৃষ্টি করলাম তারা আজকে সেজদা দিল, তারা আজকে মুসল্লি হইল। শুনো শুনো শুনো, আমি মালিক যে জান্নাত বানাইলাম, এই জান্নাতের এই দরজাটারে আমি আল্লাহ খাস করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম লিল মুসাল্লি। সুবহানাল্লাহ কইতেন না নাকি? কার জন্য নির্দিষ্ট করলেন? ওই যে আপনি যান জোহরের আজান করলেন নামাজে,
আল্লাহ বলে আপনার জন্য নির্দিষ্ট করলাম, ও বান্দা কালিকুল পাড়ার অমুক আব্দুল্লাহ, আব্দুল মতিন, আব্দুল বাসিদ, অমুক তমুক, তোর জন্য নির্দিষ্ট করলাম। কেন আমরা গে সেজদা দেই? মদিনাওয়ালার নবী বলেন ওয়া বাবুল লিসাইমিন, একটা দরজা নির্দিষ্ট করেন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য। বান্দা যখন নাকি দুনিয়ার সবকিছু তার সামনে ছাড়া, দুনিয়ার কোনো পুলিশে তার দইরা লইয়া যাইব না, রেবে তারে কারাগারে নিয়ে যাবে না, বিডিআরে তারে নিয়ে যাবে না, তবুও বান্দার সামনে খানা তাকার পরেও খায় না। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওই আমার বান্দা খায় না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনাকে ভয় করে, আপনাকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের মধ্যে খানা খেতে চায়। আমার আল্লাহ বলে, শোন শোন শোন, আমি আল্লাহ জান্নাত তৈরি করলাম, আর জান্নাতের এই দরজাটাকে আমি খাস করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম লিসাইমিন, রোজাদারদের জন্য নির্দিষ্ট। আব্বা রোজাদার রাখেন, ওই জান্নাতের দরজা অপেক্ষা করছে আপনার জন্য। আল্লাহর নবী বলেন, আপনি হজে গেলেন, টাকা জমায়া উমরা করলেন, আপনার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট একটা দরজা রেখে দিলেন জান্নাতের মধ্যে। যেই জান্নাতের বিবরণ আপনাদেরকে শোনাইলাম, আপনি শুকরগুজার বান্দা হয়ে গেলেন, আপনি ধৈর্যশীল হয়ে গেলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আমার মালিক বলে, ও ফেরেশতারা বান্দা না, রাস্তা দিয়ে হাঁটে, কথা বলার কথা, কিন্তু কথা বলে না, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমি মালিকের জিকির করে। জিকির করলো তো করলো, কেন করলো? ফেরেশতারা বলে, ও মালিক আপনারে ভয় করে, জাহান্নাম ভয় পায়, জাহান্নাম ভয় পায়, জান্নাত চায়। মালিক বলে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ আমার জান্নাতের এই দরজাটারে আমি জিকিরকারীদের জন্য নির্দিষ্ট করে দিলাম। কেমন জিকিরের ফজিলত, কেমন! বিপদ আসলো, বিপদ আসলে আমাদের অবস্থা কি? আয় রে, আল্লাহ কি আমারই দেখলো, আল্লাহ কি আমারই দেখলো, এই আদিয়াবাদী কি আর কোনো মানুষ হইল না, তারাটা কি আমার ঘরেই পড়লো, বৃষ্টি কি আমার সারটাই কি কানা করতেছিল, এমন কথা বলি। আল্লাহ বলে, ওই বিপদের সময় আমার বান্দা যদি ধৈর্য ধরে, সবরের যদি পরিচয় দেয়, আমি আল্লাহ জান্নাত তৈরি করলাম, জান্নাতের এই দরজাটা ওই সবরকারী, ওই ধৈর্যকারীর জন্য নির্দিষ্ট করে দিলাম। পারবো তো আমরা এগুলো করতে? নামাজ মুসল্লি হয়ে যেতে হবে, রোজাদার হয়ে যেতে হবে, ফরজ যদি হয় হজ করে ফেলতে হবে, উমরা করে ফেলতে হবে, জাকিরিন হয়ে যেতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বৈশ বৈশ করতে হবে। আমার আম্মারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, আপনাদেরকে বলবো, আম্মা দুনিয়ার হেলায় দুলায় চইলা তো জীবন শেষ, এই একটু পরে নামাজ পড়বো, একটু পরে করবো, পড়তে পড়তে ওনারা এই কথা বলতে বলতে একদম শেষ অক্তি নিয়ে যায় নামাজটা, অনেকে পড়েই না, দূরে চইলেই গেছে। আপনারা যখন রান্নায় বসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহটা হাতে রাখবেন। আব্বাজান আপনারা একটু বুঝাবেন বাড়ির মধ্যে গিয়া, জান্নাতের নাজ নিয়ামত আপনাদের সামনে শুনাইলাম। এবার জান্নাতের ভিতরে ঢুকতেন না আপনারা? তাহলে কি শুনতেছেন আর কোন? জান্নাতের নাজ, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতে ঢুকা লই, আমরা জান্নাতে ঢুকা যাই, যেহেতু আমরা দরজা পর্যন্ত চলে আসছি, দরজা বানাই ফেললাম, হ্যাঁ দরজা কার জন্য এটা বলে ফেললাম, এবার জান্নাতে আমরা ঢুকি নাকি? এবার কোরআনে আয়াত একটা আমরা পড়ি, সেখানে খুব মজার চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলতেছেন আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা, টেনে টেনে, জুমারা দলে দলে, টেনে টেনে দলে দলে, টেনে টেনে দলে দলে আল্লাহ যারা তাকে ভয় করবে, যারা তার পায়ে সেজদা দিবে, যারা তার জন্য রোজা রাখবে, যারা তার জন্য হজ করবে, যারা তার জন্য উমরা করবে, যারা তার জন্য গরিবের খবর নিবে, যারা তার জন্য যাকাত আদায় করবে, আমার আপনার রব বলেন তাদের রব তথা আমার আপনার মালিক আল্লাহ তাদেরকে দলে দলে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে গেলে প্রত্যেকটা করে সাবি তাহেনি, সাবিটাও আগে কইয়া লাই, নাইলে তো আবার ভুলে যাবেন, সাবি তো আমাদের কইলেন না, সাবি তো লাগতো না মনে হয়। তালা খুলবো কেমনে? এই তো তালাটা খুলবো কেমনে? এটা সাবি তো দরকার অবশ্যই। হযরতে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে ইবনে উমর থেকে বর্ণিত, লিকুল্লি শাইইন মিফতা, প্রত্যেকটা জিনিসের একটা চাবি আছে। এবার জান্নাতের চাবিটা কি? এবার বলেন মিফতাহুল জান্নাতি হুব্বুল মাসাকিন ওয়াল ফুকারা। ইবনে
ওমর বলেন প্রত্যেকটা জিনিসের একটা চাবি আছে। ও দুনিয়ার মানুষ, জানো নি জান্নাতের চাবিটা কি? গরিবটার খবর নিও, মাসাকিনদেরকে একটু দেখা রাখো। তুমি দৈনিক তুমি বিরিয়ানি খাইলা, গরুর গোশত দিয়া খাইলা, পাশের বাড়ির ওই যুবক না, ওই বৃদ্ধ না খাইতে পায় না, তার খবরটা রাখবা। তার খবরটা রাখলে তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, মিফতাহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আই লা রাজ্জাক ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রিজেকে দেনেওয়ালা নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সেজদা পানেওয়ালার মালিক কেউ নাই। জান্নাতে যদি যেতে হয় এই কাজ করে যেতে হবে, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো পীরের মাজারে, কোনো বন্ডের মাজারে, কোনো বাবার মাজারে সেজদা দেওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, এই কথার সাক্ষী দেওয়া হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। আপনাদেরকে অনেক চাবি আছে, দুইটা চাবি শোনাইলাম জান্নাতের, দুইটা চাবি। একটা হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়টা বললাম হুব্বুল মাসাকিন ওয়াল ফুকারা, মাসাকিনদেরকে আপনার সেবা করতে হবে, মাসাকিনদেরকে দিকে, গরিবদের দিকে আপনাদের দৃষ্টি দিতে হবে। এবার আসেন আমরা জান্নাতের মধ্যে, জান্নাতের চাবি পাওয়া গেলাম, এবার আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাও, দুনিয়ার মধ্যে যারা গিয়া সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তাকাও আল্লাহকে রব করেছে, রব্বাহুম, তাদের রবকে ভয় করেছে, এই কারণে তারা সুদ খাইতে পারে নাই, ঘুষ খাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা, তাদেরকে টাইনা জুমারা দলবদ্ধভাবে আদিয়াবাদ থেকেও একটা দলকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, জান্নাতের মধ্যে ঢুকাবেন। নরসিংদী থেকেও একটা দলকে জান্নাতে ঢুকাবেন। এই বাংলাদেশের মধ্য থেকেও একটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দলে দলে টাইনা জান্নাতের মধ্যে ঢুকানো হবে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আগে আপনাদেরকে বলছিলাম কি জান্নাতের দরজা কয়টা? 8টা। আল্লাহ এখানে শব্দ উল্লেখ করেছেন আবওয়াবুন ফুতিহাত, জান্নাতের 8টা দরজাই তাদের জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের প্রত্যেকটা দরজা তাদেরকে ডাকতে থাকবে, ও ভাই আয়ো না, ও ভাই আয়ো না, ও ভাই তুমি না দুনিয়া দেখতে সেজদা দিলা গো, দুনিয়া থাকতে তুমি না রোজা রাখলা, তুমি না হজ করলা, তুমি না উমরা করলা, রাস্তা দিয়ে হাঁটলে তাসবিহটা তুমি টানছো, জাকিরিন হয়ে গেছো। বিপদ যখন আসছে, মুসিবত যখন আসছে, তুমি সবর ধরনেওয়ালা হয়ে গেছো। ও ভাই আহো 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 আমার কাছে আহো, ও ভাই তুমি আসো আসো, প্রত্যেকটা দরজা আপনারে আমার চিৎকার দিয়া ডাকবে, আসেন 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 আমার কাছে আসেন, আমার দিকে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন। প্রত্যেকটা দরজা থাকবে, কিন্তু আপনাদের এই প্রত্যেকটা দরজা দেখার জন্য শর্ত হলো পূর্বের 8টা গুণ আপনাদের মধ্যে থাকতে হবে। মুসল্লি হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, হজকারী হতে হবে, উমরাকারী হতে হবে, শাকিরিন হতে হবে, সাবিরিন হতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। যখন নাকি আপনার কাছে জান্নাতের চাবি থাকবে, আল্লাহ পাক আপনার টাইনা দলে দলে আদিয়াবাদের একটা দলকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই দলের মধ্যে আপনিও থাকবেন। তখন জানেননি কি হবে? যখন 5 স্টার হোটেলে যান, যখন বড় লোকের বাড়িতে যখন গেটের মধ্যে থাকেনি কিতা হেডা দারোয়ান স্যালুট দেয়, সালাম দেয়, স্যার আয়েন আয়েন ভিতরে আসেন আসেন, ভিআইপি পারসন বোঝাতে চাই আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিআইপি পারসন রে কেমন ভিআইপি পারসন বুঝলা? আমি আল্লাহ জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে তুমি ফকির থাকতে পারো, গরিব থাকতে পারো, মিসকিন থাকতে পারো, কোন দারোয়ান তোমার স্যালুট দেয় নাই, দুনিয়ার কেউ তোমার দন্না দেয় নাই, আমি মালিক তোমার জন্য জান্নাত বানায় রাখলাম। ওই 8টা গুণ মনে রাখবেন, ওই 8টা গুণ যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ যে জান্নাত রাখছি, তুমি সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশকালে ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম, সুবহানাল্লাহ। ওই জান্নাতের রক্ষী ডাক দিয়ে বলবে সালামুন আলাইকুম। কেমন জান্নাতের রক্ষী? যে জান্নাত আল্লাহ তাআলা বানাইলেন, সেই জান্নাতের রক্ষী বলবে শান্তির সাথে আসো, শান্তির সাথে বসো, শান্তির সাথে থাকতে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করলা। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতের নিয়ামত একটু সময় বলে ফেলি। জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কত যুবক যুবতীর প্রেমে পয়রা জীবন যৌবন সব নষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাগুলোর আমি জান্নাতের মধ্যে দিব,
দরজা পর্যন্ত নিয়ে আসলাম, এবার জান্নাতের একটা নিয়ামত বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে হুর কেমন হুর দিবেন, জান্নাতের রমণী কেমন রমণী। আল্লাহ বলেন ওয়াহুরুন ঈন, চাইলেই দিল ঠান্ডা, দিল ঠান্ডা। আল্লাহ বলেন ওয়াহুরুন ঈন কা আমসালিল লুলুইল মাকনুন, হারানো লুকানো মণি মুক্তা যেমন চকমক চকমক করে, আল্লাহ বলেন ওই জান্নাতি রমণীগুলা ঠিক তেমনি ভাবে চকমক করবে। আপনাদেরকে পাওয়ার পরে, জান্নাতি যুবকগুলা পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাকে দেওয়ার পরে, ওয়ালিমান দাখালাহা, যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে? ইয়াখলুদু, সে চিরঞ্জীব। ওয়ালা ইয়ামুতু, কোনোদিন তার মৃত্যু হবে না। ইয়াখলুদু হয়ে যাবে, সে চিরস্থায়ী হয়ে যাবে। ওয়ালা ইয়ামুতু, কোনোদিন তার কাছে মৃত্যু আসবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম, দুনিয়ায় কাপড় পরলে ময়লা হয়নি, ময়লা হয় দুনিয়ায় পড়লে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদের সবব বানায়া বলে ওয়ালা তাবলা সিয়াবুহুম, তার কাপড় কোনোদিন ময়লা হয়ে যাবে না। ওয়ালা ইয়াফনাস শাবাবুহুম, তার যৌবন কোনোদিন শেষ হবে না। ওই জান্নাতের রমণীদের কথা বলতেছিলাম, তারা আপনাকে যখন পাবে, ছোট্ট করে 2 মিনিটে বলে ফেলি, তারা বলবে ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওই জান্নাতি হুরগুলা, জান্নাতি হুরগুলা আপনার চতুর্পাশে ঘুরবে আর বলবে আমাদেরকে এমন এক নারী পাইলা, দুনিয়ার নারীগুলা চুল থেকে পান গোষ্ঠী রাগ করে বসছে, আমরা এমন জান্নাতি রমণী, আমরা কোনোদিন রাগ করব না, আমরা হলাম রাদিয়া, তোমাদের উপর লোকে সন্তুষ্ট, আমরা কোনোদিন রাগ হব না। আমাদেরকে আল্লাহ তাআলা এমন নিয়ামত করে বানিয়েছেন, এমন পবিত্র করে বানিয়েছেন, দুনিয়ার যতই সুন্দরী হোক, যতই রমণী হোক, যতই রূপবর্তী হোক, যতই কোটিপতি হোক, তার কাছে বাথরুমের একটা ট্যাঙ্কি আছে না নাই? আমার আল্লাহ বলেন আমি যে জান্নাতি রমণী বানাইলাম তাদের কাছে কোনো নাফাকি নাই, তাদের কোনো মাসিকও চালু হয় না, তাদের কাছে মউত বলতে কোনোদিন আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে মুখাল্লাদ, তাদেরকে আমি চিরস্থায়ী বানায় ফাটাইলাম। তারা কেমন কইরা কয়, দুনিয়ার নারীর কাছ থেকে একবার আপনি বাজারে গেলেন, বলছে একটু নুন লইয়া আইসেন, আপনি নুন লইয়া যাইতে পারেন নাই, কয় সারা জীবন সংসার করলাম, কোনোদিন আমার কথার ঠিক পাইলাম না, কয়নি? জান্নাতি রমণীরা বলবে তুবা, কতই না সৌভাগ্য লিমান কানা লানা, যুবক তোমাদের কতই না সৌভাগ্য যারা আমাদের মতো রমণী পেয়েছো, আর আমরা কতই না সৌভাগ্য যারা তোমাদের মতো জান্নাতি যুবক পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? মোট কথা আমি জান্নাতের যে নাচ দিয়ে আমরা আপনাদেরকে শোনাইলাম, আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাচ্ছি, দুনিয়ার মায়ায় পড়েন না বাবা। ও আব্বা, দুনিয়া কয় ধীরে শেষ। কত যুবক বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হইল, বাজারে পৌঁছতে পারে নাই, কবরে পৌঁছে গেছে। কত বৃদ্ধ চার দোকানে বসে টেলিভিশন দেখলো, চাতে চমক দিল, চার কাজ শেষ করতে পারে নাই, দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করছে। এই কারণেই আব্বা আপনার পায়ে হাতটা দিয়া বলি, জান্নাত দেখেন, ওই আল্লাহর তৈরি জান্নাতের প্রতি দেওয়ানা হয়ে যান। নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি জান্নাতের প্রতি মুক্তাজ হয়ে যান। আল্লাহ তাআলা আপনার ইহকালও সফল কাম করবে, আখিরাতও সফল কাম করবে। আল্লাহ তাআলাকে রাজি আর খুশি বানাইতে গিয়া জান্নাতীদের 8টা দরজা বলছিলাম, মনে আছে তো আপনাদের? সেই দরজা অনুযায়ী আমল করার জন্য আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যারা তৈরি আছি আল্লাহ তাআলাকে উভয়টা হাত উঠায় দেখায় দেই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।